প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য দোয়া ও ভালোবাসা এবং অবিরাম ভালোবাসা। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। মহানব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমি একটি টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটি আসলে আমি যে সংশ্লিষ্ট টপিক নিয়ে কথা বলবো, এই সংশ্লিষ্ট শিল্প কারখানায় যারা কর্মরত আছেন আপনাদের জন্য অবশ্যই সুখবর। নিম্নতম মজুরি বোর্ড 4টি শিল্পের উপরে বা 4টি কারখানার উপরে নিম্নতম মজুরি নির্ধারণের কাজ চলমান আছে। সেই বিষয়টা আপনাদের জানা থাকা দরকার। কোন 4টি শিল্পের উপরে এই নিম্নতম মজুরি বোর্ড তাদের নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান আছে, সেই বিষয়টা আমাদের জানা দরকার। সেই 4টি শিল্পের মধ্যে প্রথমটি হচ্ছে যারা সিমেন্ট শিল্পে কর্মরত আছেন। সিমেন্ট শিল্পে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন এবং সিরামিক্স শিল্পে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন এবং ব্যাটারি শিল্পে, ব্যাটারি প্রস্তুতকারক যে শিল্পে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন এবং পোলট্রি ফার্মে যারা কর্মরত আছেন সেই সমস্ত ভাই ও বোনেদের আজকের মেসেজ যে এতদিন প্রতিষ্ঠান যেভাবে ইচ্ছা সেভাবে আপনাদেরকে মজুরি প্রদান করেছে। এই কারণে প্রদান করেছে কারণ আজ পর্যন্ত কখনো নিম্নতম মজুরি বোর্ডের আন্ডারে এটা ছিল না এবং আপনাদের জন্য বাংলাদেশ শ্রম আইনের যে নিম্নতম মজুরি বোর্ডের যে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত একটি স্যালারি গেজেট প্রকাশ করা হয়েছিল, সেটা আজ পর্যন্ত প্রকাশ হয় নাই, যে কারণে প্রতিষ্ঠান তাদের মন মতো করে আপনাদেরকে স্যালারি প্রদান করেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই 4টি শিল্পের জন্য যে নিম্নতম মজুরি যেটা আছে সেটা চলমান আছে এবং এটা প্রথমবারের মতো এই 4টি শিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ডের কাজ চলমান আছে। যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে নিম্নতম মজুরি বোর্ড, এটা নিম্নতম মজুরি বোর্ডের ওয়েবসাইটে আমি এখন প্রবেশ করেছি। আমি সরাসরি আপনাদেরকে দেখাতে চাই যে এটা নিম্নতম মজুরি বোর্ড এবং এটা নিম্নতম মজুরি বোর্ডের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অলরেডি আপনারা এখানে সব কিছুই দেখতে পারবেন। এখানে চূড়ান্ত গেজেট আছে, খসড়া গেজেট আছে এবং নিম্নতম মজুরি হার সর্বশেষ ঘোষিত, এটার ডিটেলস সারমর্মটা এখানে আছে। তো আমরা যেটা বেসিক্যালি দেখতে চাচ্ছি সেটা হলো কোন 4টি শিল্পে, যে 4টি শিল্পের উপরে আমি আপনাদেরকে কথা বলেছি সেই 4টি শিল্পের উপরে আমরা দেখতে চাই আসলে যে এখান থেকে আমরা আসলে অ্যাকচুয়াল তথ্য কি আছে সেটা আমরা দেখে নিই। তো এখানে নিম্নতম মজুরি বোর্ডের চূড়ান্ত গ্যাজেট, তো এখানে টোটাল বাংলাদেশের যদি এই 4টি শিল্পের উপরে যদি নিম্নতম মজুরি নির্ধারণ হয়ে থাকে তাহলে টোটাল বাংলাদেশের 46টি প্রতিষ্ঠান আছে। এই 46টি প্রতিষ্ঠানের উপরে নিম্নতম মজুরি নির্ধারণ আছে এবং এগুলো চলমান আছে যদি এই 4টা শিল্প হয়ে থাকে। এখন কোন 4টি শিল্প তাহলে আমরা একটু দেখে নিই। সিমেন্ট কারখানা আছে, সিরামিক্স আছে, ব্যাটারি প্রস্তুতকারী শিল্প আছে এবং পোল্ট্রি ফার্ম, এই 4টি আপনারা দেখছেন। আমি স্ক্রিনে গোল মার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিমেন্ট কারখানা প্রথমবার প্রথমবার মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান, সিরামিক শিল্পেও সেম, নতুন এবং প্রথমবার মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান। ব্যাটারি প্রস্তুতকারী শিল্পে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন আপনাদের জন্য একই মেসেজ, নতুন এবং প্রথমবার মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান। পোলট্রি ফার্মে যারা কর্মরত আছেন আপনাদের জন্য সেম মেসেজ, নতুন এবং প্রথমবার মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান আছে। তো এই 4টি শিল্পে এবং কারখানায় এবং ফার্মে যারা কর্মরত আছেন আপনাদের জন্য অবশ্যই সুখবর। এটা এই কারণে সুখবর কারণ এর আগে নিম্নতম মজুরি বোর্ডের আন্ডারে প্রজ্ঞাপন কখনো পেশ হয় না, যে কারণে প্রতিষ্ঠান তাদের ইচ্ছা মতো করে আপনার স্যালারি প্রদান করেছে, যে কারণে এখন যে যারা কর্মরত আছেন তারা একটি নিয়মের মধ্যেই থাকবেন যে সরকার থেকে যে প্রজ্ঞাপন হবে সেই প্রজ্ঞাপন আকারে আপনাদেরকে স্যালারি প্রদান করতে বাধ্য থাকবে, যে কারণে এটা অবশ্যই আপনাদের জন্য সুখবর।